ওরে বাবুরে আনগরে কিতা কইতাম ভাই বোনেরা, বোর রুজি খাইলে হে বেড়া করে যে মাথার মধ্যে ডিশ কুজু তার খুঁড়া খুঁড়া দিয়া গুড়ুম গুড়ুম করে বাড়ি মারে। এটা যা বাবু বড় বড় ইলিশ মাছ খাইতে মিমবতির টাকা দিয়ে বাবুর শখ জাগছে, বাবুর মাথায় দিয়ে গুরুম গুরুম ডিশ কুজু তার বাড়ি হচ্ছে। আপনারা জানেননি এদিকে তানজিলারও সেম অবস্থা, শ্বশুর শাশুড়ি হ্যাঁ তানজিলার টাকা খাইতে হইলে যেমনে করবে এমনি চলতে হইবে। ওপেন ক্যামেরায় কিন্তু তানজিলা গতকালকে এটা শেয়ার করছে। তো দর্শক আমি বুঝি না এখন কি বেডা না না লেডিজ, আমি এটাই করতে পারি না। একটা হয়েছে কামের বেটা সাকিব, আরেকটা কামের বেটা হয়েছে বাবু, আর এদিকে মাইনের বেগম হিন্দি কইতে কইতে হিতি ঠোঁটের দুই পাশে সাদা সাদা হেনা উড়াই হিতি বাংলাদেশে আইছে। ওরে মাইনের বেগম বাংলাদেশে কিনলে আইছেন, আনে হেনে ভারতে না চলে যাইতেন গই। বাপুরে হাতে ধরে যারা আপু হিতি কিনলেই যে হিতির মানে হ্যান্ডসাম সুন্দর জামাইকে হিতি ছাড়ি দিছে মাকিরাতে, আইতে এটাই বুঝে না। লুকি লুকি আড়ি আড়ি চুপি চুপি তাকাইতেছে, আবার এদিকে কইতেছে হুদাই আকামে ফাও ফাও মাইনুরে নাকি আগাই দিতে আছে। বুঝলাম না বেডারে ইন্টারেস্টিং কিতা ফাও ফাও মাইনুর জেনে কইতেছে ফাও ফাও আগাই দিতে আছে। যারা আপুকেও কালকে দেখে লাইছে আন্ডা ক্যামেরা মাহিনুর, যারা আপু নাকি কোনোদিনও ক্যামেরার সামনে আসে না, মাহিনুর কিন্তু দেখাই লেছে হুদা হুদি শনির দশা হিতি হিতির কোয়ালে বলা নিলে আঙ্গ কি দোষ কনছে আন্ডা কিন্তু সতর্ক করছে হিতিরে। বাবুরে আনাগরে কিতা কইতাম ভাই বোনেরা, ইয়ের কথা কই, বাপ্পির কথা কই। বাপ্পির বা মালয়েশিয়াতে আইতে বোন আর মায়ের ব্যবহার দেখে কি জানি স্তম্ভিত হয়ে গেছে। বাবুরে আই তো মনে করছি বদারে কি গাড় ধরে ধাক্কা দিয়ে বার করে দিছিনি বাড়িতে শেষ পর্যন্ত। এটার সাথে তো এটা যায় না। বা বোনের কান্নাকাটি দেখে মন খারাপ হয়েছে এরকম কিছু করলে আইতো, কিন্তু কি টাইটেল থামলে লেখলে এই মুহূর্তে লাস্টের লেখাটা মনে নেই। তো আশ্চর্য হয়ে গেছে বাপ্পির যে টাইটেল থামলে অনুযায়ী কইতে হবে যে বাপ্পিরে গাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিচ্ছে লুলু। তো দর্শক এদিকে খুকির নাটক শুরু হয়ে গেছে, হিন্দি খুকি কাঁদতে কাঁদতে টেইলর দিছে সামনে দিয়ে বইনের ফোলামা ইয়ে হয়ে গেছে গই হরে দে আবার বালা। ও মা এডি কিতা বাবুরে কিতা কইতা মান্না করে। তো দর্শক ভাই বোনেরা ভালো আছেন না? আমি ভালো আছি। আবার ওই চ্যানেলগুলো কথা কইতে লাইক দেন, সাবস্ক্রাইব করে দিন যারা করছেন, তা করে অসংখ্য ধন্যবাদ। লাইক দেন না কিনলেই। আর কিতা কইতাম দুইটা ভিডিও আপনারা আপলোড করার কথা অনুরোধ করতেছেন, বাট আপনারা যদি একটা ভিডিও ভালো করে না দেখেন তাহলে আরেকটা ভিডিও কেমনে বানাই। দুইটা ভিডিও সমান তালে আমরা দেখতে হইব, সমান তালে দেখলে তাহলে আরেকটা ভিডিও দেওয়ার জন্য ইন্টারেস্ট আসে যে না এই ভিডিওটা যেহেতু ভাইয়া আপুরা দেখছে, ভিউজ ভালো আসছে, তাহলে আরেকটা ভিডিও বানানোর জন্য চেষ্টা করতে পারি। তো দর্শক আর বেশি বেশি আপনারা কইছেন ওই যে কারে কারে নিয়ে ভিডিও দিতে, আচ্ছা ঠিক আছে দেওয়া শুরু করতেছি দিও। রান্নাঘরে কিতা কইতাম ভাই বোনেরা, তানজিলা কিন্তু ঢাকা শহরে আইতে আছে যে ইয়ের কি জানি কয় শারমিন খালার বিয়ে উপলক্ষে। তো এদিকে কিন্তু দেওয়ান বাগিও কিন্তু চলে আইব, আর হেদিকে কিন্তু তৃষাও কিন্তু অলরেডি উপস্থিত হয়ে গেছে। তো বাপ্পি একটা নাটক দিব কিছুদিনের মধ্যে, পাবনায় ফিরে যাই গেব, কি শান্তি নিজের জায়গায় ফিরে এসেছি, কি যে ভালো লাগতেছে এখন। তো এবার কিন্তু আয়সা বাপি কিন্তু এই নাটক দিব। তো দর্শক প্রথমে আমি বাবুরে নিয়ে কথা কই। মানুষ ইয়ের টাকা বোর টাকা খাইলে, বোর টাকা চললে, বোর রুজিতে বাজার করলে এরকমই হইব। তো আপনারা ব্যাকে জানেন তারা পদ্মাপাড়ের মানুষ, তারা ইলিশ খাই বেশি অভ্যস্ত, যদিও আমাদের দ্বারা এত ইলিশ কিনা সম্ভব না। খাই আল্লাহর রহমতে, আল্লাহ যেটা রিজিকে রাখছে ওইটাই খাই, কিন্তু তারা যেরকম দুই নাম্বারই চোরামি করে যেসব ইলিশ খাইতে পারে, তারা পদ্মাপাড়ের মানুষ নিষেধাজ্ঞা অবস্থায় তারা জাল দড়ি ফেলাই নিজেরা যেভাবে খায় ইলিশ মাছ সকল কিনে সংরক্ষণ করে, এই জন্য তারা খাইতে পারে। তো কথা হয়েছে নিমের জামাই বাবু বাজারে যাই দুইটা ইলিশ মাছ নিয়ে এসে মনে হয় 2400 টাকা দিয়ে 1 কেজি ওজনের। তো মিম যেভাবে চোখ ফাঁকানি চোখ রাঙ্গানি দিতেছে, কেন আনলো 2400 টাকা দিয়ে? আর একটা কথা, বেড়ার মতো বেড়া হইলে নিজের রুজি দিয়ে আনলে বউ চোখ ফাঁকানি দেওয়ার সাহসে পায় না। বউ আরো খুশি হবে যাক জামাই লই আইছে, মাছ তো কিনা লাগেই, আনছে ঘরের মধ্যে থাক, দরকার হলে মানুষ যেহেতু দুইজন, দরকার হলে একদিনে না খাই 5 দিনে খাই মানুষ দুইজন। বিষয়টা কিন্তু এটা আছিল। আর বউর রুজি খাইতে গেলে বউ কিন্তু চোখ ফাঁকানিও দিব এবং মাথার মধ্যে ঠুয়াও মারিব বালা মতন, যে বেড়া তোর রুজি নেই, রোজগার নাই, তুই ইলিশ মাছ 2400 টাকা দিয়ে কিনে আনস, তোর এত সাহস কোথার থেকে আইছে?
বাজার থেকে 1200 টাকা করে বাবু ইলিশ মাছ কিনে নিয়ে আইছে। তো মিমবতি দেখলাম চোখ রাঙ্গানি মুখ রাঙ্গানি ফাঁকাইতে আছে তিশার সামনে, আর তিশা তো কেলাইতে রয়েছে। আর একটা জিনিস, এই ইলিশ মাছ বাবু কিন্তু ভাগ করি এক পিস মাছের ভাগ করি অর্ধেক লইছে, আর অর্ধেক এক পিস নিতে সাহস পায় নাই টেবিলে। আমি জানি না ইলিশ মাছ অর্ধেক ভাগ করি মানুষ কিভাবে খায়। দুইটা ইলিশ মাছ বদা কিন্তু এক পিস কিন্তু ঠিকই নিছে, বাবু কিন্তু আইন্ডা হাত দিয়ে এক পিস মাছের ভাঙ্গা টুকরা করে অর্ধেক নিছে, আর তিশা আইন্ডা হাত দিয়ে ওই ইলিশ মাছের ভিতরে হাত ঢুকাইয়া উল্টে পাল্টে প্রতিটা মাছ ধরছে। ধরার পরে বাবু যে অর্ধেকটা রাখছে এটা তিশা প্লেটে নিছে, বাপি কিন্তু এক পিসে নিছে। মানে আশ্চর্য লাগলো যে শখ কইরা যে ইলিশ মাছটা কিনে আনছে। অন্তত মানুষ একটা জিনিস করতে পারে, যেহেতু দুটা মাছ আনছে একটা মাছ ভালো করে রান্ধে কিন্তু সবাই তৃপ্তি করে খাইতে পারে, পরেরটা নইলে 2 বেলা করা যায়। কিন্তু বিষয়টা এমনভাবে মিমবতি হিসাব করে রানছে, বাবু বাধ্য হয়েছে অর্ধেক মাছ নিতে। বাবুর প্লেটে এক পিস মাছ দিতে পারে না। অবশ্যই বেড়া রোজগার করতে হইব, রোজগার করলে ঘরের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যখন খাইতে বইয়ে তার প্লেটে বড় মাছের মাথাটাই তুলে দিতে হয়, বা বড় ফিসটাই কিন্তু তার প্লেটের মধ্যে দিতে হয় যদি সে রোজগার করিয়ে আয়না থাকে, যেটা আমরা যুগ যুগ ধরে ঘরের মধ্যে দেখতেছি যে অবশ্যই স্বামীর জন্য বড় এক পিস মাছ কিন্তু তুলে রাখতে হয়। যেহেতু বাবুর রোজগার নাই, তার বাবুর সম্মানটাও ওই রকমই হইব। আপনারা দেন না দর্শক, এই তিশা যে ভিডিও আপলোড করছে ওই ভিডিওর মধ্যে মিম কিভাবে 2400 টাকা দিয়ে ইলিশ মাছ আনলো, চোখ এমন পাকান পাকাইতেছে। আর বাবুরও কোনো লজ্জা নাই, যেহেতু নিজের রুজি নাই, রোজগার নাই। মিমের টাকা দিয়ে যদি মাছ কিনতে হয় তাহলে তো বাবুরও এরকম বড় মাছ কিনে এনে দাঁত কেলানের কোনো ইয়েই নেই, দাঁত বাইর করে দাঁত কেলানের কোনো যোগ্যতাই নেই। দর্শক নালায়ক বেকার বাবুর ইলিশ মাছ অরানে খুঁজলে বইয়ের টাকার রুজি খাইলে এরকমে ঠুয়া নিয়ে খাইতে হয়। তো বাবুর মতো আরও কিন্তু যে ইলিশ মাছ কিন্তু হরানে খুঁজছিল দর্শক। বাবু এটা একটা জিনিস দেখলাম যে সুপার শপে হয়তো দাম একটু বেশি হওয়ার কথা, আমি কিন্তু 1150 দিয়ে আনছি 1 কেজি ইলিশ মাছ আজকে। তো বাবু তো হারিয়ে গেল আজকে। 2400 টাকা দিয়ে 1200 টাকা করে আনি, 2400 টাকা দিয়ে আনি ইলিশ মাছ। মিমের হাতের জুতানি খাইছে ভালো মতনে। বোট টাকার রুজি খাইলে এরকমই হয়। আর একটা আছে আহারে মাহিনুর বেগম, হেতির কথা আর কিতা কইতে। ফাতেহা বেগম তো হিয়ানে বই আহারে নাটক, দাঁতের বাগানের কি পরিমাণ নাটক। বালিশ বেগমের নাটক করতে 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 অবস্থা এতটাই করুণ হয়ে গেছে, বাইর তো মানে ফুসেও না। তিশার কথা কইতেছি, ফুসেও না, মানে বাইর তো ফাতেহার কান্দা দেয় একবার, একটু সিন ফেতিও দেখাইল না, তার চোখে এক ফোঁটা পানিও দেখলাম না। আর এই ফাতেহা বাংলাদেশ থেকে যাওয়ার সময় পুরাই নটঙ্কি। এই ফাতেহা বাংলাদেশ থেকে যাওয়ার সময় ফাতেহার চোখে এত পানি কোনোদিনও দেই না, কান দেও নাই, কোনো কিছুই নেই। এনে আজার গিয়া নাটক করতে আছে, কারণ বাইরে বরে দেয়া বিশিষ্ট বাইরে বকে ডাকে নিয়ে লাখ লাখ টাকার ভিউ পাইয়া কামাইতে পারছে। এল্লা ওভার অ্যাক্টিং দেখাইতে হইব, ওভার অ্যাক্টিং দেখাইলে না ভিউ পাইতে হইব। তো ফাতেহার নাটকগুলো এমন দেখলাম, আর বাপের তা কি কইতাম। অ্যাক্টিং করতে করতে আইছে মালয়েশিয়াতে, বইনার মায়ের কান্না ব্যবহার দেখে বেলে স্তব্ধ হয়ে গেছে না কি তো হয়ে গেছে, কি জানি একটা লেখলো বাপ্পি। তো দর্শক মাইনুর বেগম তো এয়ারপোর্ট দিয়ে আইতে আইতে মানুষদেরকে নিয়ে আর একটা কথা তোষানরে জিজ্ঞেস করতেছে, তোষানের হাসি দেখাইতে কইতেছে। আর তোষান তো এমন হাসি মারে বাবুরে আশ্চর্য রকমের হাসি, জাগে ফোলাফাইন মানুষ। মাইনুর বেগম এনে ইংলিশ কইতে আছে যে যখন চ্যাট হইবা, চ্যাট হইলে কি করো তোষান, এটা তো হাসলে খুশি হইলে এরকম হাসি মারো, তাহলে চ্যাট হইলে তুমি কি করবা? ওরে মাইনুর জানোস না হারস না, তুই কিনলে উদো দিয়ে এসব ইংলিশ সকল কইতে যাই, নিজেরও অপমানিত ছোটো করস। আর এই যে মাহিনুর এই ভুলভাল কথাটি কয়, একটা যে এই যে বালিশ খাতুন কিন্তু সামনে দাঁড়াই থাকে, একবার ডাক দেয় না। যেইভাবে লাফাইতে ছিল ওই যে জারাজ জামের সামনে যেভাবে লাফাইতে আসছিল, জারাজ জামের উকি উকি চুপি চুপি মাহিনুরের ক্যামেরার দিকে তাকায়। তো দর্শক তোষান রে সবার সামনে কইতাছে চ্যাট হলে কি করো তোষান, চ্যাট হলে কি করো? আমি বুঝলাম না, তুই স্যাড ইংলিশ যদি না কইতে আসো, তোরা তো চ্যাট করতে কে কইছে? তুই সুন্দর করে তুই কইবি না দুঃখী হলে কি করো? অবশ্য দুঃখীও তো উচ্চারণ আইত না এদের কিতা কইতাম। এদের কোনো লজ্জা সরম কিছু নাই, বিশেষ করে এদের ননদের চোখে লজ্জা নাই। এদের বাইর বোঝে উল্টারা মানুষের দৌড়ি দৌড়ি কয় আর বাবিটা হাগল, আর বাবিটা হাগল, হিতে হাগল।
হিতির কথা কেউ আনারা কিছু মনে করি নেই, হিতি হাগল হাগল বেড়া ইডারে দে ইংলিশ কোয়া শুরু করে দিছে বাবুরে। হিন্দি তো কতদিন হমানে মারছে বেড়ার সামনে, এবার আজ যে ইংরেজি কোয়া শুরু করছে বেড়ার সামনে। চ্যাট হলে কি করো, চ্যাট হলে কি করো, বেড়া তো লুকি লুকি চুপি চুপি চায়। ওরে বাবুরে গারাপুর জামাই হুদাহুদি কিতে এ মাইনারের দিকে যে চাইতে আছেন গারা সারাপু হেতিরও কিন্তু দেওয়া হয়ে গেছে গো আমরা কালকের ক্যামেরার মধ্যে। তো মাইনুর বেগমরা যে কি আর কি অবস্থা, এত চুপি চুপি ডুবি ডুবি পানি খাইলে তো সমস্যা হয়ে যাবে গারাপুর। হাতে ধরে নিজের কপালে শনির দশা আনি লাভটা কিতে এটাই তো বুঝলাম না। দর্শক একটু কমেন্ট করি, পরে কথা কইতে আসি। এনে একটা কমেন্ট হরি শোনাই, একটা আপু কমেন্ট করছে, উনি লিখছে ভারতের দালালরা হিন্দি বলতে বলতে বাংলাদেশে আসছে, আসা মাত্রই খুদ ধরা শুরু করছে, লাগেজ পাইতে দেরি হচ্ছে। আপু লাগেজ নতো হিতিরি কইতে লাকিজ পাইতে দেরি হচ্ছে কেন? ওদের এলাকার কাউকে খবর দে রে ভাই দে, এরা ভারতের প্রকাশ্য দালাল, এরা বাংলাদেশ বিরোধী। আর মাকি তো স্মার্ট বাইকে দেখে বলেই যাচ্ছে হুদাই উপকার করতে আসছে। মুখ দেখলাম আজকে স্মার্ট মুখ দেখছে, মানে যারা আপর মুখটা দেখলাম আর কি। যারা আপর নিজের কপালে শনির দশা বলে আনতেছে। ভাই যে চুপকে মাখির ক্যামেরায় তাকায়, এটা কিন্তু আমরা দেখেছি। হিতি আইছে আমাদের বাংলাদেশি মোহম তিশা, হিতি কতটি অশিক্ষিত মূর্খ ভিউয়ার্সদের হিতি রানী। হিতি মনে করছে হিতি বিমানবন্দরে নামছে, হিতি বাংলাদেশি মম তিশায় নামছে, হিতি লাকিজ আগে দিব। হিতি কইতেছে তাইলে যদি আগে যদি সব কিছু না পাই যাই, আগে বাইরেতে না পারি, তাইলে বিআইপি এদি কি লাভ? মাগো মা, হিতি ভুলে গেছে যে হিতি কতটি অশিক্ষিত মূর্খদের রানী। হিতিরে মাথার তাজ বানাইছে, হিতির মতো লেভেলের হিতির ক্লাসের লোকরা। হিতি মনে করছে বিমানবন্দরের হিয়ানো শিক্ষিত বাইরে থেকে আসা লোকরা হিতিরে কত যে সম্বর্ধনা দিব। হিতি টিং করে এই খুশিতে আপ্লুত সবাইরে ক্যামেরার মধ্যে ধারণ করব। হিয়ানা দেন না মালাই ভিডিও করে দেখলে যে ভিডিও করছে, মানে ওই যে চাইনিজ যেটি আছে ওয়েস্টিন বেডি করে হাফ প্যান্ট হিন্দিন ল্যান্ডটা বেডি এগুনটা দেখলে হিতি ইচ্ছা করে এগুনটা ভিডিও করে ইউটিউবের মধ্যে আনি শাড়ি দেয় হিতিকে মনের অজান্তে, বুঝিনি? ওয়েস্টিন বেডি করে দেখলে বাবুরে ইয়ানো হিতি নামতে হিতি বাংলাদেশি মমতিশা হিতির কত রকম কমপ্লেন শুরু হয়ে গেছে, কত অভিযোগ শুরু হয়ে গেছে। দর্শক মানে যাদের কোনো যোগ্যতা নাই তারা একটা জিনিস খুব ভালো করে পারে, যে এটা হয়েছে কমপ্লেন করা আর অভিযোগ করা। মানে সব জায়গার ভিতরে কিছু দর্শকদের কারণে হিতিরা সুযোগ পাইতে হিতিরা এমন একটা পরিস্থিতিতে চলে গেছে গই না, পরিস্থিতি তো বুঝতো না, পরিস্থিতি এমন একটা পরিস্থিতিতে হিতিরা গেছে গই। হিতিগো মানে ইন্টারন্যাশনাল বিমানবন্দরে গেল, হিতিগণ অভিযোগের আর শেষ নাই। মালয়েশিয়াতে এসে 3.5 ঘন্টা জার্নি করি মালয়েশিয়া, কয়দিন পরে উরুফের দেশে ঢুকলে তো মনে হয় যারা ফাঙ্কা দিয়ে উড়ে হইব। ও মাইনুর কইতেছে হিতি সামনের বছর সৌদি আরব যাইতো, যাক আল্লাহ ভরসা সৌদি আরবে হিতি যাইব কয়দিন পরে। যাওয়ার আগে লুলুরে কইতে হইব হিতির বাইরের বউরে একটা হজ সংক্রান্ত একটা বই কিনে দিতে হইব, যে এটা 24 ঘন্টা কারো করে দিয়ে রিডিং পড়াই হজ কীভাবে করতে হয়, নিয়ম কানুন এগুলো একটু শিখে নিত মাইনুর বেগম। আর নাইলে হিয়েনা যায় পাঞ্জাবি খুতমা আরো কত কিছু হেনা যে আঁড়ি কইব। হিতি যাব হজ করতে, হিতি যাব ব্লগিং বানাইতে, দেন নগ অবস্থা মতুনি এমন একটা হয়ে গেছে, মানে ফাইতে ওমরার সময় ভিডিও করতে ব্লগ বানাইতে তাওয়াপ করছে। ওই কি পরিমাণ কমপ্লেন করা শুরু করে দিছে হিতি, মানে কিতা কইতাম মনে হয় যে কোন জজ ব্যারিস্টার কোন দেশের কিতা কোন বিআইপি মানে কাস্টমার বিআইপি চিন্তা ভাবনা। আসলে এরা হঠাৎ করে টাকা পয়সা পায়, নিজের অস্তিত্ব ভুলে গেছে যে নিজেরা কে বা কারা, এগুলা কিন্তু ভুলে গেছে। কীভাবে এর ফটো বইবে, কী পরিমাণ তাপলিক করতে আছে হিন্দিতে কইলাম আর কি। আর একটা তিসার ভাষা এটা কি হইতে পারে দর্শক, কি পরিমাণ কম্পিট করতে আছে এরকমই তো কিছু হইব না কিতে। তো দর্শক এবার আনেন মাগো মা শুভেচ্ছার স্বাগতম, বাতাসাই বেরাগমন শুভেচ্ছার স্বাগতম, এক বিরাট ঘোষণা, বিরাট এলাই ঘোষণা বসছি
মানে বাংলাদেশে আয় পড়ছে গত 2-3 দিন থেকে শুধু কেউ কেউ কমেন্ট করতেছেন, আপু আপু সেই মিস করতেছি, বদার হাসি মিস করতেছি, প্লিজ বদার হাসি মিস করতেছি, হাসিটা একটু দেন না। মানে বাংলাদেশে হাতে ঢুকছে ঢুকি আই পড়ছি আই পড়ছি বাংলাদেশ, দেখেন দেখেন চলে এসেছি বাংলাদেশে। যতটা না উত্তেজিত মালয়েশিয়া যায় হয়েছে, আবার বেশি উত্তেজিত এবার শারমিনের সাবেক প্রাক্তন প্রেমিকা শারমিনের বিয়েতে আরও বেশি উত্তেজিত এবার বদা। দেখতে থাকেন আপনারা এসব নমুনা। তো দর্শক, মেয়েকে ভিতরে মেমবতী হাতে গেছে 15-20 দিনের জন্য মালয়েশিয়া, ভালো কথা দেশে আইছে। মেয়েকে ভিতরে মেমবতী এমনভাবে গেছে মনে হয় যে হেতির ওয়াইফ হাজব্যান্ড বিদেশ থেকে আইছে, ওই হাজব্যান্ডের জন্য ফুল নিয়ে যায় এয়ারপোর্টে দাঁড়াইতে হইব। মানে কিতা কইতাম, বিভিন্ন মানুষের ভিডিও দেই হেতিরা কত কিছু যে শিখলো। ওই এদিকে দেখলাম কান্তা বেডিটা হিতে মাথা কাপড় দিই, আগে দেই হিজাব বান্ধি ক্যামেরার সামনে আইতো, ওমা হিতে জামাই এসে দে হিতিও পুষ্প লয়ে যায়, হাজির হয়েছে পুষ্প নিয়ে হাতের পুষ্প দিব কত হিতির বিমরতিও সে দিলে মাথার হিজাব এটা খুলি লিছে। আর মেকআপ বুতরি উমা হুরা খালা শ্বশুরের ভূমিকা থেকে অসুরের ভূমিকা পালন করে আইলো কুষ্টিয়া যায়। ওমা আজ আবার ঘরের মধ্যে মাছ কাটে মাথা কাপড় দিয়ে, আবার মার্কেটে নিউ মার্কেটে যাইবার সময় আবার দিয়ে মাথা কাপড় দিয়ে সকালে ঘুমোতে ওটি বিমানবন্দরে গেল, হেডা দেয় মাগো বস্তা একটা নিচে হিঞ্চে সালা সালা একটা গাদ দিছে নিচে। আচ্ছা উর্ফেটা তো সালাই হইব, চটের মতোই তো লাগতেছে, চাকা নাকা মানে এটা গায়ে দিই, চাকা নাকা গায়ে দিই, নিচে একটা তাবু প্যারাশুট তাবু না, এটা কি জানি কয়, ওই যে প্যারাসিলিং করে না কক্সবাজার গেলে বিভিন্ন জায়গায়, এই প্যারাসিলিংয়ের এক তাবু পরে নিচ দিবি, বিশাল এক তাবু নিচ দিয়ে পড়ছে প্যারাসিলিংয়ের এই ছাতাটা আর কি, এটা ফরি হিতি হেনে যায় গেছে। মাগো কিতা কইতাম, ইতির কোনো রুচিবোধের এতটাই অভাব যে মানে কিতা সাধারণ কমন সেন্সের এতটাই অভাব যে কোন পরিবেশে কেরম সাজ নিতে হইব, কেরম ঘেড়াপ নিতে হইব, কেরম এয়ারপোর্টে একজনকে রিসিভ করতে গেলে কীরকম ঘেড়াপে যাইতে হইব। মাগো মাপে সালার বস্তাওয়ালা পার্টি ড্রেস একটা চেঁচাইতে তেলিং করতে গেছে এয়ারপোর্টে হিতি, বাবুরে এয়ারপোর্টের হানি ব্যাগ গিয়ে হিতি লো তো বৃষ্টির মধ্যে কিয়া গাদ দি গেছে সালার বস্তা, এটা গাদ দিয়ে যায়, এটা দিয়ে আবার ছবি টবি তুলি কি তেরেং করে ঘুরতে আছে, এটা হিন্দি। বাবুরে কিতা কইতাম, ওন হঠাৎ করে যান আবার কুমড়ো ফোটা শীতি হইতে আছে, ওনার জামা গায়ে লাগে না, টোকায় মনে ডাকাত দিছে এনে যাওয়ার জন্য। এরপরে দর্শকদেরকে আবার কমপ্লেন করে, দর্শকরা বলে এটা কিনছেন কেন, এটা কাপড় নিছে কেন, এটা কিনছেন কেন, দর্শকরা বলে তোকে আলামত দেয়, আবার কিনলো কয় কিনেন কেন, তোকে এই সমস্ত আলামত দেয়, তোকে কালচারের সাথে এটি যায় না, তোকে দেখলে বোঝা যায় তোরা কিতে, এলে দর্শকরা এটি দেখলে ঘৃণা করে, এই জন্য কমেন্ট করে। একটা ভিডিও বানাইছে, বানাইয়ার দুলাভাইকে আনতে গেছে, ও মা দুলাভাইয়ের কাছে যাই কি পরিমাণ কেলা নিজে মারতে আছে, আর দুলাভাই মেয়েকে বুতুরির ফাঁসে দিয়ে বই কি যে হিফি ফিল করতে আছে, আর এদিকে মাইনুর বাগম পিছন দিয়ে উকি মারি কথা কইতেছে, জামাইরে হালাই পিছনে সিটে বই মেম্বার থেকে দুলাভাইয়ের ফাঁসে দিয়ে বসাই দিতে পারি, হিফি ফিল করতে আছে। মা গো মা কিতা কইতাম, কি আশ্চর্য, এদের কাজ কারবার দেখলে অনেকটা আশ্চর্য লাগে। ঘেড়াপটা নিচে কিতা ঘেড়াপ, আর মেকে বুতুরির ঢাকা শহরে আয় কি পরিমাণ তাপলিপ আয় শুরু করছে কিতা জানেননি, ঘরে গন্ধ হয়ে গেছে, গজ যাইতে পারি নাই, ঘরে ময়লা হয়ে গেছে। এখন সাবিনা আরেক কাহিনী করে আইতেছে ঢাকার দিকে, সাবিনার এই যে মরিয়মের হাত ভাঙ্গাটা এটা মনে হয় সম্পূর্ণ কিছু একটা নাটক ইয়ানো, কারণ মেমের বিয়ে শারমিনের বিয়ে ঢাকা শহরে আইতে হইবে, এখন কিন্তু স্কুলগুলা পুরা খোলা, হয়তো হাতে মরিয়ম কিছুটা ব্যথা পাইছে মুসকিছে বা কিছু, কিন্তু মরিয়মের দেখলে মানে মুখের প্রথম দিন থেকে আমি রান্না করে কইছি, মুখের দেখলে কোনোদিনও কোনোভাবে বোঝা যায় না যে সে ব্যথা পাইছে বা ব্যথার মধ্যে আছে। একটা মানুষের যদি হাত ভেঙে যায় মানুষ কি পরিমাণ কষ্টের মধ্যে থাকে, তো তাকে দেখলে কোনোভাবে মনে হয় না সে ব্যথা পাইছে, হয়তো পাইছে সামান্য পরিমাণে, কিন্তু ভাঙ্গার মতো ব্যথা হয়তো পায় নাই। সাবিনা যেহেতু স্কুল খোলা রাখে ঢাকা শহরে আইলে তো মানুষের দৌড়বে, যখন স্কুল খোলাম না আইলেন কিনলে মাইয়ার স্কুল বন্ধ দিই, তো সাবিনা এটার নাটক সাজাইছে এগুলো করার জন্য। তো দর্শক তানজিলের কথা বলি, গুটগুটটা বাত্তি তানু মণ্ডল আসলে জীবনে পাওয়া না পাওয়া অনেক কিছু পাইছে, অনেক কিছু হারাইছে, অনেক লাঞ্ছিত হয়েছে, শেষ পর্যন্ত টাকা পয়সার মুখ দেখি এই যে বাপ্পি সংসার থেকে তার রুজি করা শুরু হয়েছে।
তো আর মায়ের কৃতকর্মে তানজিলা লজ্জিত বিরক্ত আর এতটাই ফাঁকনা গুটগুটটা বাত্তি। তানুর টাকা খাইতে হলে তানু যেটা কালকে ক্যামেরার সামনে বলে দিছে যে আমার শ্বশুর শাশুড়ি জার্নি করতে পছন্দ করে না, পারে না, তবে আমি যদি বলি তখন তারা যাইতে বাধ্য। মানে কি বুঝাইতে চাইতেছে, মানে শ্বশুর শাশুড়ি ফোলার বোর এত বাধ্য কেন হইব, কী কারণে হইব? ফোলার বোর নতুন নতুন বিয়ে হয়েছে, ফোলার বউ শ্বশুর শাশুড়ির বাধ্য। কারণ শ্বশুর শাশুড়ি ভালো করে জানে যে তাদের পেট চালায় তানজিলা, তার কথা শুনতে হইব, তার কথা উঠতে হইব, তার কথায় বইতে হইব। আর যদি উঠা বসা ওইভাবে না করে তাহলে তানজিলার টাকা খাইতে হইলে এটা করতে হইব। আর তানজিলার টাকা দিয়ে উঠতে হইলে তানজিলা যেমনি চায় এমনি চলতে হইব। তানজিলার জিয়ানে তিশা বাপ্পি সবাইরে কিন্তু বলা চলে করে ফেলছে, মানে দূর করে দিছে তানজিলা। সেলফিশের মতো আচরণ করতেছে তানজিলা। যে আসলে এই যে মাহিনুর বেগমের কিন্তু আসলে তানজিলার জীবনেও কোনো কম অবদান নাই। আর এই পর্যন্ত আনার জন্য কিন্তু এটা মাহিনুর বেগমের অবদান। তারপর কিন্তু এই তানজিলা কিন্তু মানে অস্বীকৃতি করতে, মানে তিশা যে তানজিলার জন্য স্ট্রাগল করছে, বদার নাম দিছে, অনেক যুদ্ধ করছে, মায়ের দুনা দানা অনেক কিছুই হয়েছে তাদের সংসারে, কিন্তু তানজিলা কিন্তু পুরাই একবারে ইয়ের মতো নিমুখ হারামের মতো তিশাকে কর্নার করে দিছে। এখানে আমি বলবো না এটা তানজিলার দোষ, এটা তানজিলা হচ্ছে অতিরিক্ত পাকনা। তানজিলা আসলে ঘাটের পানি খাই তানজিলা শিখে গেছে যে কেমনে চলতে হইব, কেমনে জীবন চালাইতে হবে। আর মায়ের কৃতকর্মের জন্য তানজিলা লজ্জিত, এই জন্য মারে দূর করে দিছে, মাকে একটু কর্নার করে নিজের লাইফটা গুছানোর চেষ্টা করতেছে গুটগুটটা বাত্তি তানজিলা। কিভাবে শাসনে রাইখা নিজে পাওয়ার খাটাইতেছে দেখেন না। এই যে লবি শাবানা বলেন আর সাকিব বলেন, ক্যামেরার সামনে জুতা ফরাই দিতে বাধ্য সাকিব, কারণ না ফরাই দিয়ে কি করবো, পুরা পরিবারটাকে টানতেছে, খাওয়াইতেছে। তো তানজিলা এতটাই সেলফিশ, তানজিলার জন্য যে তিশা যাই করছে এগুলা কিন্তু তানজিলার আচরণে বুঝাইতেছে সে তিশার কোনো ভূমিকা তানজিলার লাইফে ছিল না। আসলে আমি এখানে তানজিলাকেও দোষ দিব না, কারণ তানজিলা অনেক মানে তিশার ফ্যাডে জন্ম হইয়া তানজিলা কিন্তু অনেক সাফারার, তানজিলা কিন্তু অনেক স্ট্রাগল করছে বাপ্পির। আপনারা তো ভালো করে জানেন তিশা যেসব কথা বলছে, যে ক্যামেরার সামনে বইসা যে কে কার রুমে কে কার সাথে একসাথে ঘুমায়, ওই রুমে ঘুমাইলে কেউ ঢুকতে পারে না, কেউ যাইতে পারে না ওই রুমের দিকে, যেগুলো তিশা বলছে এগুলো পুরানো কথা বলতে চাই না, বিয়ে বসে সুখে থাক, কিন্তু এগুলা কিন্তু তার ওপর দিয়ে গেছে। তো মায়ের কৃতকর্মের কারণেই কিন্তু তানজিলা তিশাকে কর্নার করে ঘৃণা করতেছে। এখন এরপরে যেহেতু ব্লগ বানায়, এরপরে বাপ্পির ডিমান্ড তো আপনারা জানেন, 2 দিন পর বাপ্পিরে যৌতুক দিতে হয়, না দিলে হয়। তো দর্শক তো আপনারা তো ভালো করেই বুঝেন, আমি এনে কমু না যে তানজিলের এটা দোষ আছে, একতরফা দোষ না, মানে এটা দোষ বলবো না। তানজিলাও ঘাটে পানি খাইছে গুটগুটটা বাত্তি, তানও বুঝতে পারছে যে তার নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে নিজের জায়গায়। কারণ এই তিশা বলেন, মা খালারা বলেন, যারাই বলেন, তাদের সাথে ওই ভিডিও বানানোর জন্য হি করতে পারবো, কিন্তু তানজিলার ভবিষ্যৎটা তানজিলাকে নিজেই দাঁড়া করানো লাগবে। আর যে ভাদাইমা পরিবারে বিয়ে হয়েছে, এটা একবেলা ভাত কিন্তু তানজিলাকে ঠিক মতনে খাওয়াইতে পারবো না। তো আর তিশার সম্বন্ধে তো তানজিলার অলরেডি ভালো ধারণা আছে, আমাদের থেকে তিশা সম্বন্ধে ভালো ধারণা তানজিলা রাখে। তানজিলার জীবন নিয়ে যে মানে 9-6 তিশা খেলছে, সেজন্য তিশা তানজিলা এগুলা আস্তে আস্তে প্রতিশোধ নিতেছে মায়ের উপর থেকে। মাও যা কৃতকর্ম করছে সেটার ফল কিন্তু তানজিলা দিতেছে। এবার খুকির কথা বলি, অনেক দিন খুকিরে নিয়ে কথা বলি না, খুকির সুদূর ভিডিও নিয়ে আসলে অনেক দিন কথা বলি না। খুকির নাকি ভাইয়ের ছেলে মারা গেছে, হায় রে, খুকিরে এক নাটকবাজ দেখলাম, আরেক নাটকবাজ দেখলাম ফাতেয়া খুকিরে ফলো করে, খুকি ফাতেয়ারে ফলো করে। তো দর্শক খুকির ভাইয়ের ছেলে মারা গেছে, ও মা কি জানি একটা বিলাপের মতো কান্দা দিয়ে এটা ভিডিওর সামনে দিয়ে ঢুকাইছে। তারপরে খানা খাদ্য কিতে কতটি রান্ধে আগের দিনের ভিডিও আপলোড করলো। মানে কি কইতাম, এদের মধ্য টাকা, কবর দিতেও টাকা, হাসপাতালে গেলেও টাকা, অসুস্থ হইলেও এদের টাকা, মানে টাকা কামাইতে হইবে যেভাবে হোক, মরা নিয়ে হইলেও টাকা। খুকি দেন না মরা বাড়ি পর্যন্ত ভিডিও করে। খুকি আরে খুকি তোর লজ্জা যে কবে তোর মানে কিতা কইতাম, লজ্জা সরম বলতে
এই খুকির কোনো কিছুই নেই। লজ্জাতে তোর কবে হইব সেটাই বুঝতেছি না। বয়স তো কম হয় না, এই বয়সে আয়ও যদি এরকম নির্লজ্জ হজ বলতাম কেন, মরা নিয়েও তোদের এসব নাটক, কান দিয়ে আবার টেইলর দিতে হইব কান্দার, লজ্জা শরম কিছু নেই। ক্যামেরার সামনে কেমনে এরকম ক্যালক্যাল করে কান দেয়, আবার এই কান্দা ভিডিও করে আবার এটা সামনে দিয়ে টেইলরের মধ্যে দেয়। আরে বাবুরে, মানুষ তো লজ্জাই দিত না। এই যে ফাতেহা আর খুকি যে কানছে এটা কিন্তু ভিডিওর পিছনে কোনো দিক দিয়ে থাকতে পারে, ভাই চলে যাওয়ার সময় ইমোশনাল হয়েছে কানছে, কিন্তু এটারে আবার এডিট করি এই কান্দার দৃশ্য ট্রেলারের মধ্যে দিয়া পিছন দিয়ে এরপরে পুরো ভিডিও বানায়। লজ্জা শরম এদের কিছু নেই, এদের আবেগ ইমোশন নিয়েও এরা খেলা খেলতে পারে। নির্লজ্জ কথাকার, যে মানুষের ইমোশন নিয়েও এরকম করে, যে এদের একটা আবেগ বাইরেছে, অনুভূতি বাইরেছে, এটা দিয়েও তারা ব্যবসা করতে চলে গিয়ে মানে মূল্য তাদের ধান্দা করতে হইব। দর্শক বিদায় নিলাম, সবাই ভালো থাকেন। আজকের ভিডিও থেকে পরবর্তী ভিডিওতে আবারও কথা হইব। আল্লাহ হাফেজ।